বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ভাই ও আমার বোনেরা, আজ আমি আলোচনা করব ধনী হওয়ার পাওয়ারফুল একটি আমল নিয়ে। আশা করব ভাই ও বোনেরা, আপনাদের যাদের খুব বেশি ধন সম্পদ টাকা পয়সার প্রয়োজন, সেই ভাই ও বোনেরা মনোযোগের সহিত আজকের এই কার্যকর আমলের ভিডিওটা দেখবেন। আজকে আমি যে আমলের কথা বলবো সেই আমলটি হলো ছোট্ট একটি সূরার আমল। ভাই ও আমার বোনেরা, আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মুসলিম ভাই ও বোন নেই যে আজকের এই পাওয়ারফুল আমলের সূরাটি তার মুখস্থ নেই। তবে শুধুমাত্র ছোট্ট সূরাটি মুখস্থ থাকলেই হবে না, কেননা সূরাটি কখন কিভাবে এবং কতবার তেলাওয়াত করতে হবে সহিভাবে জেনে তারপরেই এই সূরার আমলটি করতে হবে। ভাই ও বোনেরা, আমলের উদ্দেশ্যে চলুন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগের সহিত দেখি। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। ভাই ও বোনেরা, আমলটি যদি এই নিয়মে করেন, ইনশাআল্লাহ আপনাদের জীবন থেকে দারিদ্র অর্থাৎ অভাব অনটন দূর হবে, রুজি রোজগার বৃদ্ধি পাবে, এমনকি খুব অল্প সময়ের মধ্যে ধনী হবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিলেন। সেই ব্যক্তির ঘোড়াটি বেশ একটু দূরে লম্বা দড়ি দিয়ে একটি পিলার বা একটি খুঁটির সাথে বাঁধা ছিল। কিছুক্ষণ পর কোরআন তেলাওয়াতকারী দেখতে পেলেন তার বাঁধা ঘোড়াটি শুধু লাফাচ্ছে, এবং তিনি আরও দেখলেন আকাশের মেঘমালার মতো কি যেন নিচের দিকে নেমে আসছে। ঘোড়াটি এমনটা দৃশ্য দেখে লাফালাফি করছে। তারপরের দিন সেই লোকটি অর্থাৎ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পুরো ঘটনাটি খুলে বললেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বললেন, তুমি যে মেঘমালা নিচের দিকে নামতে দেখছিলে তা হলো প্রশান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে বললেন, কেউ যদি কোরআন তেলাওয়াত করতে থাকে তখন আকাশ থেকে তার উপরে শান্তি প্রশান্তি নাজিল হয়। আলহামদুলিল্লাহ। এমনকি কেউ যদি কোরআন তেলাওয়াত করে তার মুখ থেকে সুগন্ধি বের হয়। এখন ভাই ও বোনেরা, আজকের আমলের সূরাটি শুনে নিন। সূরাটি হলো সূরাতুল ইখলাস, অর্থাৎ আমরা অনেকে কুলহু সূরা বলে থাকি। বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করলে সেই ঘর থেকে অর্থাৎ সংসার থেকে দারিদ্র দূর হয়ে যায়, অভাব অনটন দূর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা ঘরে ফিরবে সালাম দিয়ে ঘরে ফিরবে এবং বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবে। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা যখন সারা দিন শেষে রাতে বাসায় ফেরার সময় সালাম দিয়ে ঘরে ঢুকবেন, এরপর আপনারা যদি সম্ভব হয় ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। তবে নফল নামাজ না পড়লেও হবে, শুধুমাত্র আপনারা সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি 3 বার পাঠ বা তেলাওয়াত করবেন। দেখবেন আপনার সংসার থেকে খুবই দ্রুত অভাব অনটন দূর হয়ে যাবে, এমনকি রাতারাতি আপনার আর্থিক অবস্থার পরিবর্তন আসবে, অর্থাৎ রাতারাতি ধনী হবেন ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ চালিয়ে যাবেন এবং নিয়মিত আপনারা এই আমলটি করবেন। মহান আল্লাহ সব ভাই ও বোনদের আর্থিক সচ্ছলতা দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।